কেজিএম ক্রাশার কর্তৃপক্ষের গাছড়া মনোভাব ও খামখেয়ালিপনায় বিদ্যুতের ট্রান্সফরমারে লেগে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে 5 বছরের এক শিশুকন্যা। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন চুরাইবাড়ি ফরেস্ট বিট এলাকার লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের খেরেংজুরি এলাকায়। কেজিএম নামক পাথর ভাঙার ক্রাশার কর্তৃপক্ষের গাছাড়া মনোভাব ও খামখেয়ালিপনার কারণে বিদ্যুতের 200 কেবি ট্রান্সফরমারে লেগে গুরুতরভাবে আহত 5 বছরের এক শিশুকন্যা। বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশুকন্যা। আহত শিশুকন্যার নাম রুকসানা বেগম, পিতা আব্দুল রহিম। ঘটনার পর তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন। বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে। এদিকে আলাউদ্দিন মিয়া ও হোসেন আলী নামের স্থানীয় দুই ব্যক্তি জানান, কেজিএম ক্রাশারের ট্রান্সফরমারটি কোনো কাঁটাতারের ব্যারিকেড ছাড়া সম্পূর্ণ উন্মুক্ত অবস্থায় দীর্ঘদিন যাবৎ রয়েছে। মাটির উপর বসিয়ে রাখা ট্রান্সফরমার ও অন্যান্য বিদ্যুতের তার ও মেইন সুইচে দেখলেই ভয় লাগে। আর এই ট্রান্সফরমার অথবা বিদ্যুতের তার বা মেইন সুইচের সংস্পর্শে গৃহপালিত পশু থেকে শুরু করে মানুষ লাগার ঝুঁকি প্রবল। ক্রাশার কর্তৃপক্ষ গাছাড়াভাবে এতদিন যাবৎ জোড়াতালি দিয়ে ক্রাশার চালিয়ে আসলেও এদিন উন্মুক্ত ট্রান্সফরমারে লেগে অগ্নিদগ্ধ হয় এই শিশুকন্যা। তার আঘাত এতটাই ভয়াবহ ছিল যে শরীরের চামড়া ট্রান্সফরমারে আটকে যায়। ঘটনার পর ক্রাশারের ম্যানেজার অগ্নিদগ্ধ শিশুকন্যাকে কোলে করে পাশের অন্য একটি ক্রাশারে ফেলে চলে যায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন কোনোমতে হাসপাতালে নিয়ে যান। তার আরও জানান, কেজিএম ক্রাশারের মালিক আব্দুল মুনাফের নামে বর্তমানে ক্রাশারের বিদ্যুৎ বিল 4,17,680 টাকা বকেয়া রয়েছে, যেখানে বাড়িঘরে 4 থেকে 5,000 টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়লে নোটিশের পর নোটিশ আসে, সেখানে 4 লক্ষের উপরে বিদ্যুৎ বিল বকেয়া কিভাবে সম্ভব। তার আরও জানান, নেহাত গরিব ঘরের ওই শিশুকন্যাটি বাঁচবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই এলাকাবাসী গোটা ঘটনা তদন্তক্রমে ক্রাশার কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অপরদিকে চুরাইবাড়ি থানার সেকেন্ড ওসি প্রীতিময় চাকমার সাথে যোগাযোগ করলে তিনি জানান, লিখিত অভিযোগ পেলে তখনই তিনি ঘটনা তদন্ত করে দেখবেন আদতে ঘটনা সত্য নাকি মিথ্যা। অন্যথায় তিনি নিজে থেকে মানবিকভাবে ঘটনা তদন্ত করতে পারবেন না। তবে যতটুকু খবর ওই শিশুকন্যাটির বাবা ও মা তার সাথে জিবি হাসপাতালে রয়েছেন, তাহলে কি লিখিত অভিযোগ না হওয়ায় এত বড় মর্মান্তিক ঘটনার কোনো বিচার ও ক্ষতিপূরণ পাবে না অসহায় পরিবারটি? প্রশ্ন বিভিন্ন মহলের। আমার বাড়ির সামনে দাঁড়ানো, তাই আমার বাড়ির সামনে থাকি যে অ্যাক্সিডেন্ট হয়েছে, যে মেয়েটার এখানে নিয়ে তার মা লইয়া বইয়া খান্দের মেন রোড খান্দের যদি আমি সাথে সাথে আইসি বা আমার লগেই আরও বেশ কিছুজন মানুষ আইসে। আওয়ার পর দেখার পরে দেখছি তারা লগে লগে একটা অটো তুলিয়া তারা অটো দিয়ে লইয়া গেছে কি যখন দেখছি গাইলাটা মানে খুব বেশিও দেখি আমি কইলাম না কীভাবে কারেন্টও লাগছে দেখিলাই হইতে আমি আইসি। আওয়ার পরে তাই যে বাচ্চাটা কারেন্টও লাগছে তারা 2 জন আসিল, একজন মানে কারেন্টও লাগছে না, একজন লাগছে। তো 2 জন আসিল যদি যে তো হসপিটালে অ্যাক্সিডেন্ট হয়েছে তো লইয়া গেছে কি, আর ছোটো বাচ্চাটারে পাইছি আমি। ওই ছোটো বাচ্চাটারে জিজ্ঞাসি যে কোন জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে। ও ছোটো বাচ্চাটা কইছে কাকু আও আমি দেখাইব। আমার লইয়া গেছে জায়গা ইয়ার ট্রান্সফরমার সাইডে গেছি, যাওয়ার পরে দেখছি চামড়া মানে ট্রান্সফরমার লাগাইল রয়েছে ওখানে বাচ্চাটার। তখন আমি ম্যানেজারে ডাকছি, ম্যানেজার আইসে। আওয়ার পরে কইলাম ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার কেশারও আর মায়েরারে নিয়ে আরেকজনের কেশারও নিয়ে ফালাই দিয়া তুমি আইলা, তুমি কি ধরনের মানুষ? ওই আমি একটু তার লগে গরম হইতে আমার লগে আরও অনেকজন আসিল, গরম হয়েছি। ওর পরে কইল ভাই এটা তো আমি নিছি না অন্যজনে নিছে। তো জুত করে কুদাম দিছি, কুদাম দেওয়ার পরে তাইনে মানছে ওই আমি নিছি নিয়া ওই কমরুলোর কেশারও রাখি আইছি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।